ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতার এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ পড়ার আগে তোমরা আফ্রিকা কবিতাটি অবশ্যই খুব ভালো করে পড়ে নেবে এবং আমার চ্যানেলের আফ্রিকা কবিতার এক্সপ্লেনেশন ভিডিওটি অবশ্যই ভালো করে দেখে নেবে। কবিতার এমসিকিউ বলার আগে আমি কিছু কথা বলে নিতে চাই যে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের 17 নম্বরের এমসিকিউ থাকে। এই এমসিকিউর উত্তর করার জন্য তোমাদের কবিতা এবং গল্প খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। কবিতা মুখস্থ করা গেলেও গল্প মুখস্থ করাও ঠিকমতো সম্ভব হয় না। তবু গল্পগুলো যদি অনেকবার পড়ো তাহলে উত্তর দেওয়া সহজ হবে। বিগত বছরের ছাত্রছাত্রীদের মধ্যে দেখেছি যে তারা এসএকিউ বা রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে পুরো নম্বর পেলেও এমসিকিউতে 17তে 17 তারা কখনোই পায় না। এর প্রধান কারণ হলো তারা বই ভালো করে পড়ে না এবং এমসিকিউর অপশন এত কাছাকাছি থাকে যে পরীক্ষার হলে তারা কনফিউজড হয়ে ভুল উত্তর দেয়। তাই আগামী বছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি প্রতিটি কবিতা, গল্প, ব্যাকরণ থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ উত্তর সহ আমার চ্যানেলে আমি দেব। তোমরা তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও বন্ধুদের লাইক করো এবং শেয়ারও করো। এই এমসিকিউগুলি যদি এখন থেকে তোমরা নিয়মিত অভ্যাস করো তাহলে তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তখন তোমাদের এমসিকিউর ক্ষেত্রে 17তে 17 নম্বর পাওয়া কোনো অসুবিধাই হবে না। তাহলে এসো আফ্রিকা কবিতার এমসিকিউগুলো আমি বলছি এবং সঙ্গে উত্তরও বলছি। প্রশ্ন নম্বর 1, আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল। অপশন আছে রুদ্র সমুদ্রের বাহু, ভয়ঙ্কর সমুদ্রের বাহু, ডাকাতের দল, প্রলয় সমুদ্রের বাহু। উত্তর হবে রুদ্র সমুদ্রের বাহু। প্রশ্ন নম্বর 2, আফ্রিকা বিদ্রূপ করেছিল নতুন সৃষ্টিকে, আপনাকে, ভীষণকে, শঙ্কাকে। উত্তর হবে অপশন গ ভীষণকে। প্রশ্ন নম্বর 3, শিশুরা খেলছিল মায়ের কোলে, পাড়ায় পাড়ায়, ঘরে, গুপ্ত গহ্বরে। উত্তর হবে অপশন ক মায়ের কোলে। প্রশ্ন নম্বর 4, পশুরা বেরিয়ে এলো গুপ্ত গহ্বর থেকে, আদিম বনভূমি থেকে, প্রকাশ্য গহ্বর থেকে, গভীর অরণ্য থেকে। উত্তর হবে অপশন ক গুপ্ত গহ্বর থেকে। প্রশ্ন নম্বর 5, এসো যুগান্তের কবি দাঁড়াও দিনের অন্তিমকালে, মানহারা মানবীর দ্বারে, সমুদ্র তীরে, আদিম অরণ্যে। উত্তর হবে অপশন খ মানহারা মানবীর দ্বারে। প্রশ্ন নম্বর 6, গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে ঘোষণা করল রাত্রির আগমন বার্তা, দিনের অন্তিমকাল, অশুভ সময়, অশনি সংকেত। উত্তর হবে অপশন খ দিনের অন্তিমকাল। প্রশ্ন নম্বর 7, গুপ্ত গহ্বর থেকে ড্যাশ বেরিয়ে এলো, সাম্রাজ্যবাদীরা, ইংরেজ, পার্সিরা, পশুরা। উত্তর হবে অপশন ঘ পশুরা। প্রশ্ন নম্বর 8, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণী, বিদ্বেষ ত্যাগ করো, ক্ষমা করো, ভালোবাসো, মঙ্গল করো। উত্তর হবে অপশন খ ক্ষমা করো। প্রশ্ন নম্বর 9, পঙ্কিল হলো ধূলি তোমার, চোখের জলে মিশে, মাথার ঘামে, রক্তে অশ্রুতে মিশে, গায়ের ঘামে মিশে। উত্তর হবে অপশন গ রক্তে অশ্রুতে মিশে। প্রশ্ন নম্বর 10, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই ড্যাশ মানবীর দ্বারে, পথহারা, মানহারা, দিশাহারা, গতিহারা। উত্তর হবে অপশন খ মানহারা। প্রশ্ন নম্বর 11, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ ড্যাশ, সাহস, অমানুষতা, দাম্ভিকতা, ক্ষমতা। উত্তর হবে অপশন খ অমানুষতা। প্রশ্ন নম্বর 12, দিনের অন্তিমকাল ঘোষণা করল উদাত্ত কণ্ঠে, অশুভ ধ্বনিতে, সমুদ্র তীরে, গোপনে। উত্তর হবে অপশন খ অশুভ ধ্বনিতে। প্রশ্ন নম্বর 13, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, ঢাকের বাজনা, শঙ্খধ্বনি, উলুধ্বনি। উত্তর হবে অপশন ক পূজার ঘণ্টা। প্রশ্ন নম্বর 14, সভ্যের বর্বর লোভ কেমন, লকলকে, হিংস্র, পশুবৎ, বর্বর। উত্তর হবে অপশন গ পশুবৎ। প্রশ্ন নম্বর 15, আফ্রিকা কবিতায় কবি কোন যুগকে উদ্ভ্রান্ত বলেছেন? প্রস্তর যুগ, আদিম যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। উত্তর হবে অপশন খ আদিম যুগ। প্রশ্ন নম্বর 16,
বাদলে তোমাকে ড্যাশ নিবিড় পাহারায়, বৃক্ষরাজি সমুদ্র পাড়ের বনস্পতির অন্ধকারের। উত্তর হবে অপশন গ বনস্পতির। প্রশ্ন নম্বর 17, হায় ছায়াবৃতা কে? দস্যু বর্বর মানুষেরা আফ্রিকা বনস্পতি। উত্তর হবে অপশন গ আফ্রিকা। প্রশ্ন নম্বর 18, কিসের ছদ্মবেশে আফ্রিকা ভীষণকে বিদ্রুপ করেছিল? নেকড়ের, দুর্গমের, শঙ্কার, বিরূপের। উত্তর হবে অপশন ঘ বিরূপের। প্রশ্ন নম্বর 19, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কারা? সাম্রাজ্যবাদী শ্রেণী, শোষিত শ্রেণী, ধনী শ্রেণী, গরিব শ্রেণী। উত্তর হবে অপশন ক সাম্রাজ্যবাদী শ্রেণী। প্রশ্ন নম্বর 20, কবির সঙ্গীতে কিসের আরাধনা বেজে উঠেছিল? ক সুন্দরের, প্রকৃতির, মঙ্গলের, পূজার। উত্তর হবে অপশন ক সুন্দরের। প্রশ্ন নম্বর 21, আফ্রিকা কবিতাটিতে কবি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পুনশ্চ, পূরবী, পত্রপুট, প্রান্তিক। উত্তর হবে অপশন গ পত্রপুট। প্রশ্ন নম্বর 22, আফ্রিকা কার দুর্বোধ সংকেত চিনেছিল? দুর্গমের, বিরূপের, জলস্থল আকাশের, কৃপণ আলোর। উত্তর হবে অপশন গ জলস্থল আকাশের। প্রশ্ন নম্বর 23, আফ্রিকার মানবরূপ কোথায় অপরিচিত ছিল? জলে, বনস্পতিতে, দুর্গমতা, কালো ঘোমটায়। উত্তর হবে অপশন ঘ কালো ঘোমটায়। প্রশ্ন নম্বর 24, বীভৎস ড্যাশ পিণ্ড, জলের, আবর্জনার, কাদার, মাটির। উত্তর হবে অপশন গ কাদার। প্রশ্ন নম্বর 25, কখন মন্দিরে পূজার ঘণ্টা বাজছিল? সকালে, ভোরে, সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়। উত্তর হবে অপশন ঘ সকালে সন্ধ্যায়। তাহলে তোমরা আফ্রিকা কবিতার এমসিকিউগুলি পেলে। এই এমসিকিউগুলি তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এবং এগুলি তোমাদের পরীক্ষায় অবশ্যই কাজে আসবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সকলে।